মর্নিং, চুমকি ইজ কামিং উইথ রেইনবো উইথ মি। নিজের নামটা নিজের মুখে বলতে গেলে কীরকম একটা জড়ানো জড়ানো ভাব চলে আসে না? আচ্ছা ঠিক আছে, আজকে সকালবেলায় শুরু হলো এই আটা ছ্যানা দিয়ে। যে যা বলতে পারো, আমি ছ্যানা বললাম, কেউ বলে মাখা, যা খুশি। চলো, সকালে আজকে হবে রুটি তরকারি, আর সঙ্গে আছে তো সেই রোজকার নামচা আম। আর দেখতে পাচ্ছ টেবিলের উপরে সব সাজানো। কি যে রান্না করব এখনো ঠিক করে উঠতে পারিনি, কিন্তু ওই সামনে গাছে কুমড়োর ফুল হয়েছিল, ওই কুমড়োর ফুল কটা তুলে এনেছি, আর কিছু কুলি বেগুন বলে সেই বেগুন আছে। দেখি এখন কি করা যায়। আজকে মাছ নেব না, আর মাছ ভালো লাগছে না। মাছ ভালো লাগছে না বলা ভুল, মাছটা প্রতিদিনই হলে রান্নার ঝামেলা থাকে না, কিন্তু আজকে মাছ করব না, ইচ্ছা আছে। চলো দেখি কি রান্না করা যায়। আগে তো সকালেরটা করি, তারপর পরেরটা পরে চিন্তা করা যাবে। আর আজ ভাবলাম যে ও ঘর থেকে শুরু না করে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলাটা শুরু করি এই রান্নাঘর থেকেই। কারণ মেয়েদের সবচেয়ে বড় সঙ্গী রান্নাঘর। রান্নাঘরটা মেয়েদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখেছো, কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই আমার ডেলি রুটিন দেখাতে গেলে আমার রান্নাঘরকে দেখাতেই হবে। আর এই যে আমার রান্নাঘর, একদিন দেখাবো আমার এই রান্নাঘরটাকে আমি কিভাবে সাজিয়েছি। চলো দেরি না করে কাজ শুরু করে দিই, নাহলে আবার 8টা বাজে, দেরি হয়ে যাবে এরপরে। সকালের অত্যাচার কোথায় উঠেছে দেখো, এই এই বুড়ো দাদুর ঘাড়ে। পাপার ঘাড়ের উপর উঠে বসে রয়েছে। ও নাকি ঘোড়া, টিক 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 খেলা হবে এখন, দেখেছ? সকাল থেকে এই চলে এই অত্যাচার। আর এই যে তাওয়ার চারপাশে অবস্থা দেখেছো, এগুলো আজকে সকালবেলা বাটার দিয়ে পাউরুটি খাওয়ার ফল। এতে শিখেছি বাটার দিয়ে পাউরুটি দিয়ে, সেই জন্য চারপাশটার এই অবস্থা। হ্যাঁ, প্রেশার বাবা কি কাশি। প্রেশার কুকারে করব আলুর তরকারি, তার জন্য প্রেশার কুকারের মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, যার জন্য গলায় বিস্ফোরণ হচ্ছে। এবার দিয়ে দিলাম আলু। একে একে লবণ, হলুদ, যাই যাই রাতে মাছওয়ালা এসেছিল, মাছ নেওয়া হলো। আর এই যে দেখো লেগে গেল এটা তলায়, সব একসঙ্গে এরকম করে একটু ঘাটুম ঘুটুম করে দিতে হবে। গ্যাসটা একটু জোরে দিই, তাড়াতাড়ি হবে। আর এই যে এই সিলভার কাপ মাছ পেলাম, এর থেকে আর নেই। সকাল থেকে একটাও মাছওয়ালা আসেনি। এটা ভাবছি একটু ভাজা না হয় ঝাল করে দেবো। আর এমনি তো সব কড়াই হচ্ছে, ডাল, বড়া ভাজা, আর বেগুনের একটু কারি মতো করবো, মানে কারি বলতে মশলা বেগুন করবো। সেটা ভাজা কমপ্লিট। এবার কিচ্ছু না, এর মধ্যে একদম আলু সমান সমান করে জল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2টো সিটি পড়বে, সিটি পড়লেই নামিয়ে নেব, গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে। এবারে করব আমি মশলা বেগুন, তার জন্য বেগুনগুলোকে আগে ভেজে নিই। এইরকম ভাবে কেটে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আর বেগুন ভাজার গন্ধটা বেরিয়েছে নকল ইলিশের গন্ধর মতো। আহা কি সুন্দর গন্ধ। চলো একে একে এগুলো তুলে ফেলি।
আমার বেগুন ভাজা কমপ্লিট। এইবার এই যে কালো তেল, এই কালো তেলের মধ্যেই আবার ফর্সা তেল দিয়ে দিলাম। ফর্সা তেল দেওয়ার পরে ফোড়ন দেব জিরে। জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটা তেজপাতা। এটা হয়ে আসতে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর একটু রেড চিলি পাউডার, আর লঙ্কার গুঁড়ো তো অবশ্যই আছে। একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো। বাকি থাকলো লবণ, আর থাকলো হলুদ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। যতক্ষণ না এর গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ ঢাকা থাকবে, গ্যাসটাকে আস্তে দিয়ে। চলো দেখি কতটা হলো। এই আমার তেল আর মশলা দুজনকে ডিভোর্স দিয়ে দিয়েছে, মানে বিচ্ছেদ হয়ে গেছে। মানে তেল থেকে মশলা ছেড়ে দিয়েছে, এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমার এই বেগুন ভাজা। দিয়ে দিলাম বেগুনগুলো। একে আবার বেশি ঘাটাঘুটি করলে নাড়িগুড়ি সব বেরিয়ে যাবে, নট ঘাটাঘুটি। আর একটুখানি জল দেবো। ব্যাস, এটাতে আর কোনো পরিশ্রম করতে হবে না। ব্যাস ঢেকে রাখবো, আর নামানোর আগ দিয়ে স্লাইড একটু সানরাইজ গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। এই যে রেডি আমার বেগুন মশলা, পেটে যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরিও। দুপুরে লাঞ্চের পর একটু ঘুমিয়ে ব্যাস বিকেলে আমাদের খেলা রেডি। কি খেলা? আমার ছেলে মেয়ে আর পাশের কিছু বাচ্চা খেলছে এখন কাবাডি কাবাডি কাবাডি। ওদের তো কোনো নিয়ম নেই, ওদের খেললেই হলো। আর এই দেখো আমি উপরটা একটু পরিষ্কার করেছিলাম, তাই নিড়ুনিটা ওই মিটার ঘরের মধ্যে রাখতে গেলাম, নিয়ে আমি এই ঘরেই রয়েছি। এবার গিয়ে সব দেদার আড্ডা দেবো, ওরা একটু খেলুক, খেলাটা দেখালাম। আর জানো তো যা মেঘ করেছে আকাশে, বেশিক্ষণ খেলতে পারবে না। আর কারেন্ট তো এখনই চলে যাবে। দেখি কতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলা যায়। আমাদের বৃষ্টি স্টার্ট। আর ওই দেখো আমার ভাসুরের বিচুলি গাধা, আর ওই যে আকাশ একদম কালো অন্ধকার, আর ওই আম গাছ পুরো ফাঁকা। ওই দেখো আম গাছ পুরো ফাঁকা। আর কি করব, এভাবে যদি অঝোরে বৃষ্টি হতে থাকে, কারেন্ট থাকুক বা না থাকুক,